আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। অধ্যায় 6 হচ্ছে সংবেদী অঙ্গ। এখানে তোমার গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউগুলা তুমি তোমার গাইডে রিলেটেড করে আঁকায়া নিবা, দাগিয়ে নেবা। অর্থাৎ এরকম প্রশ্নগুলো তুমি শিখবা গাইড থেকে। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, যেন শিক্ষার্থীরা জানতে পারে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে বেশি। 1 নাম্বার দেখো, মানুষের প্রধান সংবেদী অঙ্গ কয়টি? এটা হচ্ছে 5টি। মানুষের প্রধান সংবেদী অঙ্গ হচ্ছে 5টি, সেগুলো হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। মনে রাখবা, মানুষের 5টি প্রধান সংবেদী অঙ্গ হচ্ছে চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক। তারপরে দেখো, আলো দেখতে বা বস্তুর আকার, আকৃতি ও রং বুঝতে সাহায্য করে কোন সংবেদী অঙ্গ? এটা অবশ্যই চোখ। আলো দেখতে কিসের মাধ্যমে দেখো? চোখের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখো, চোখ আমাদের দৃষ্টিশক্তি প্রদান করে এবং এর সাহায্যে আমরা আলো, রং এবং বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাই। 3 নাম্বার দেখো, শব্দ শুনতে এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোন সংবেদী অঙ্গ? অর্থাৎ শব্দ শুনতে, সেটা হচ্ছে কান। এগুলো অনেক সহজ প্রশ্ন, তোমরা পরীক্ষায় আসলে তোমরা নিজেরাই পারবা। তারপরে দেখো, গন্ধ শনাক্ত করতে কোন সংবেদী অঙ্গ ব্যবহৃত হয়? সেটা হচ্ছে নাক। নাকের ভেতরে থাকা ঘ্রাণ রিসেপ্টরগুলো বিভিন্ন গন্ধ শনাক্ত করতে সাহায্য করে। তাহলে নাকের ভিতরে কি থাকে? ঘ্রাণ রিসেপ্টর। এটা মনে রাখবা, নাকের ভিতরে থাকে ঘ্রাণ রিসেপ্টর। তারপরে দেখো, স্বাদ অনুভব করতে সাহায্য করে কোন সংবেদী অঙ্গ? সেটা হচ্ছে জিহ্বা। জিহ্বার উপরে থাকা স্বাদ কোরকগুলো, জিহ্বার উপরে কি থাকে? স্বাদ কোরক থাকে। মিষ্টি, টক, নোনতা, তেতো এবং উমামি, এই 5টি মৌলিক স্বাদ অনুভব করতে সাহায্য করে। তারপরে দেখো, মানুষের শরীরে সবচেয়ে বড় সংবেদী অঙ্গ কোনটি? সেটা হচ্ছে ত্বক। ত্বক হলো মানুষের শরীরে সবচেয়ে বড় সংবেদী অঙ্গ। এটা সংবেদী অঙ্গ না, এটা হচ্ছে অঙ্গ। এটি স্পর্শ, চাপ, ব্যথা, তাপ ও ঠান্ডা অনুভব করার জন্য প্রধান সংবেদী অঙ্গ। এটা সংবেদী অঙ্গ? আমি শিওর না, এটা মেবি সংবেদী অঙ্গ। ঠিক আছে। 7 নাম্বার দেখো, ঠান্ডা, গরম, ব্যথা, চাপ অনুভব করতে কোন সংবেদী অঙ্গ ব্যবহার করে? এটা হচ্ছে ত্বক, কিছুক্ষণ আগেই পড়ে আসছি। ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সংবেদনশীল স্নায়ু প্রাপ্ত থাকে যা তাপ, চাপ, ব্যথা এবং স্পর্শ অনুভব করতে পারে। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, মানুষের চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কোন অংশ? এটা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র। চোখের আইরিশের মাঝখানে অবস্থিত তারারন্ধ্র বা পিউপিল ছোট বড় হয়ে চোখে প্রবেশকারী আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। 9 নম্বর প্রশ্ন দেখো, শব্দ তরঙ্গ কানের কোন অংশে পৌঁছালে তা কম্পন সৃষ্টি করে? কর্ণপট বা কানের পর্দা। দেখো, শব্দ তরঙ্গ কানের পর্দায় আঘাত করলে তা কম্পিত হয় এবং এই কম্পন শ্রবণের জন্য প্রয়োজনীয়। 10 নম্বর দেখো, জিহ্বার কোন অঙ্গ তেতো স্বাদ বেশি অনুভূত হয়? পশ্চাৎভাগে। জিহ্বার পশ্চাৎভাগে তেতো স্বাদ অনুভূত হয়। ব্যাখ্যাটা দেখো, জিহ্বার পশ্চাৎভাগে তেতো স্বাদ বেশি ভালোভাবে অনুভূত হয়। যদিও আধুনিক বিজ্ঞান এই 7 অঞ্চলের ধারণা সমীকরণ করেছে, প্রাথমিক শিক্ষার জন্য এটি প্রচলিত ধারণা। যাই হোক, তোমাদের সাথে একটা এখন ইম্পর্টেন্ট আলোচনা করি। অনেকেই দেখি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তুমি আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাআল্লাহ তোমাদের জন্য পরবর্তীতে আরও ভালো কিছু আনার ট্রাই করব, যেমন সাজেশন, বার্ষিক পরীক্ষার সাজেশন, শর্ট সাজেশন, সুপার সাজেশন ইত্যাদি নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আজকে পর্যন্তই।